আর মাত্র কয়েক ঘন্টা পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ইতিমধ্যে শেষ করেছেন তাদের প্রচারণা, গতকালই যেটি শেষ হয়েছে। এই মুহূর্তে সার্বিক চিত্রটি আসলে কেমন সেটি জানবো। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, তানভীর, কয়েক ঘন্টা পরে কিন্তু সেই মহেন্দ্রক্ষণ ভোট প্রধান অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠান উৎসবের জন্য কিন্তু প্রস্তুত গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানকার যে প্রায় 12,000 ভোটার, 67টি বুথ কক্ষ, 21টি কেন্দ্র এবং 224টি বুথ অর্থাৎ গোপন কক্ষ প্রস্তুত এবং ব্যালট পেপার সহ সমস্ত যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেটি ধারণা করা হয়েছিল বা করা হয়েছিল যে 1000 থেকে 1200, সেখানে কিন্তু 1800 থেকে 2000 করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কারণ গতকালকে যে ঢাকার যে ইলেকশন হয়েছে তার পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে। আজকে সন্ধ্যা 6টার পর থেকে, কিছুক্ষণ আগেই নোটিশ জারি করা হয়েছে, সন্ধ্যা 6টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র 2টি গেট ব্যতীত, অর্থাৎ এমএইচ হলের যে গেট রয়েছে এবং প্রান্তিক গেট, এই 2টি গেট ব্যতীত সমস্ত গেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া, বন্ধ নয় শুধু সিলগালা করে দেওয়া হবে। এখানে অন্য কেউ আর প্রবেশ করার সুযোগ থাকবে না। ইভেন বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে দোকানপাটগুলো রয়েছে, বটতলার দোকান রয়েছে, মুরাদ চত্বর, টার্জেন পয়েন্ট সহ বিভিন্ন প্রান্তে যে দোকান, হোটেল, রেস্তোরাঁ রয়েছে, সবগুলো কিন্তু আজকে সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর নোটিশে জানানো হয়েছে যে হলের অভ্যন্তরীণ যে নিজস্ব ক্যান্টিনগুলো আছে, ক্যান্টিনগুলোতে যেন পর্যাপ্ত খাবার রাখা হয়, কারণ ডাইনিংগুলো এর মধ্যে অধিকাংশ ডাইনিং বন্ধ হয়ে গেছে, কারণ ওগুলোকে বুট কক্ষ তৈরি করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনমুখী একটি পরিবেশে কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং মুখিয়ে আছে আগামীকালের ভোট উৎসবে যোগ দেওয়ার জন্য। জি, অপু ওয়াহাব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অপু ওয়াহাব জাকসু নির্বাচনকে ঘিরে সার্বিক যে পরিস্থিতি, আজকের যেমন পরিস্থিতি এবং কালকে আসলে কিরকম পরিস্থিতি থাকবে সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ আজ। এ বিষয়ে বিস্তারিত জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আবরার সাহেব। আবরার, সবশেষ তথ্যটি জানতে চাই। আমরা এখনো অপেক্ষা করছি নির্বাচন কমিশন যে অফিস, এখানে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়, এখানে মূলত একটা মিটিং হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তারা উপস্থিত রয়েছেন। 5টা বেজে গেছে এরই মধ্যে। এখন 5টার সময় আসলে এই তালিকা প্রকাশ করবার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কিছুই দেখতে পাইনি। তবে অনেকেই আসছেন প্রার্থীরা, তারা বিভিন্নভাবে এখানে এসে যোগাযোগ করার চেষ্টা করছেন যে তালিকাটা আসলে প্রকাশ হলো কিনা। আমরা যতক্ষণে জানতে পেরেছি যে প্রায় ঘন্টাখানেক লাগবে আরো, এবং এরই মধ্যে আসলে তালিকাটা তারা দিতে চান। কিছু প্রার্থী বাদ পড়েছে, বাতিলের তালিকায় যোগ হয়েছে, এবং সেই তালিকায় কারা রয়েছেন তারা আসলে সেটি জানতে চান। এর বাইরে মোট কতজন এখন পর্যন্ত টিকে আছে সেটিও শিক্ষার্থীরা জানতে চান। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি বলছে, 260 জন রাকসুতে, সিনেট ছাত্র প্রতিনিধিতে 62 জন, হল সংসদ নির্বাচনে 17টি হলে 603 জন, এবং ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন, এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন, যাদের মনোনয়নটা যাচাই বাছাইও প্রায় শেষ হয়েছে। এদিকে আজকে দুপুরেও 6ষ্ঠতম প্যানেল হিসাবে আধিপত্য বিরোধী ঐক্য নামে একটি প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে মূলত যারা রয়েছে তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পুরো রাজশাহীতে যে জুলাই আন্দোলন, সেখানে অগ্রভাগে যারা ছিলেন সেই শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। এছাড়া এই প্যানেলে মোটামুটি যে 18 জন রয়েছেন, তার মধ্যে ভিপি পদে দাঁড়িয়েছেন মেহেদী সজীব এবং জিএস পদে সালাউদ্দিন আম্মার। তো এখন পর্যন্ত আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করবার কথা, হয়তো কিছুক্ষণের মধ্যে হবে। 11 সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন, এবং তারপরেই মূলত 14 তারিখ থেকে প্রচারণা শুরু করবে। আচরণবিধি প্রতিপালনের জন্য কমিটি করা হয়েছে। এছাড়া নির্বাচনের কোনো নিয়ম যাতে ভঙ্গ না হয় সেজন্য সচেষ্ট রয়েছে কমিশন। এ ছিল আমার কাছে তানভীর।